এই সরকারের ভিতরেও তো আমরা ভারতীয় গুপ্তচরদের দেখতে পাই। বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে যারা ঠেলে দিয়েছিল সেই অংশটাতে শুধুমাত্র রাজনৈতিক দল ছিল না, সেখানে ছিল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সেখানে ছিল শাহবাগীদের একটা বড় অংশ, সেখানে ছিল বড় ধরনের ভারতীয় আধিপত্যবাদী প্রক্সি গ্রুপগুলো। সেই প্রক্সি গ্রুপগুলোর সরাসরি পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদতন্ত্র কায়েম করেছিল এবং সামরিক বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটি বাহিনীকে দলীয়করণ করে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের সামরিক বাহিনীকে কোণঠাসা করে রাখা হয়েছিল। তাদেরকে সক্রিয়ভাবে বাংলাদেশের জনগণের জন্য কাজ করতে দেওয়া হয় নাই। সেই কুশীলব ১/১১ কুশীলব মাসুদকে গ্রেফতার করা হয়েছে, ডিজিএফআই এর সাবেক পরিচালককে গ্রেফতার করা হয়েছে। আমরা মনে করি তারেক রহমানের সরকার এই যাত্রা যে শুরু করেছে, গুম খুনের বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার যদি শেষ করতে পারে তবেই তিনি সফলভাবে বাংলাদেশের জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো গ্রহণযোগ্যতা পাবে। আমরা সেই অপেক্ষায় আছি। এই সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি দল, বিরোধী দল, সকল সংগঠন, সামাজিক সংগঠনগুলো তাদেরকে বৈধতা দিয়েছে, কাউকে আমরা আন্দোলনে যেতে দেখিনি। সুতরাং এই সরকার বাংলাদেশের অধিকাংশ জনগণের ম্যান্ডেট নিয়ে আসার পর এই সরকার বিচার প্রক্রিয়া করতে কোনো বাধা নাই। এই সরকার আওয়ামী লীগের বিচার করবে, মানবতা বিরোধী অপরাধের বিচার করবে, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করবে, সেজন্য আওয়ামী লীগের ম্যান্ডেটের দরকার নাই। এই সরকারকে ক্ষমতায় যারা বসিয়েছে তাদের ম্যান্ডেট নিয়ে এই সরকার যেন দ্রুত সময়ের ভিতর গুম খুন, মানবতা বিরোধী অপরাধের বিচার করে, জুলাই যে সকল হত্যাকাণ্ড হয়েছে সেই বিচার করে। এই সরকারের ভিতরেও তো আমরা ভারতীয় গুপ্তচরদের দেখতে পাই। আমরা দেখেছি সংসদীয় কমিটির বৈঠকে তারা যে আন্দোলনের মাধ্যমে আজকের এই সংসদে গেল, শিলং থেকে এসে যারা আজকে সংসদে ঢুকে গেল, সেই ভাইয়েরা এখন জুলাই সনদের অধ্যাদেশ বাতিল করতে চায়। তো আপনারা যদি জনগণের মুখে থাপ্পড় দিতে চান, জনগণের যে ত্যাগ এবং রক্তের বিনিময়ে আপনি আজকে সংসদে গিয়েছেন, সেই জনগণের উপরে যদি আবার আঙুল তুলেন, সেই জনগণকে কীভাবে নিপীড়ন করা যাবে সেই পথ যদি বেছে নেন, আধিপত্যবাদী শক্তিকে যদি বাংলাদেশে নিয়ে আসতে চান, তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে ক্ষমতায় রাখবে না। এই জনগণ জেনে গেছে যে তাদেরকে আমরা ক্ষমতায় রাখবো যারা আমার প্রতিনিধি হয়ে বাংলাদেশের কামার কুমার জেলে তেসা মেহনতি মানুষের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে পারবে। সুতরাং বিএনপি মানেই যে ভারতীয় প্রক্সি, এটা বলা যাবে না। বিএনপির বিরাট একটা অংশ জুড়ে দেশপ্রেম রয়েছে, কিন্তু যারা বিএনপিকে মিসগাইড করে জুলাই সনদের বিরোধী ক্যাম্পেইন করছে এবং জুলাই সনদের অধ্যাদেশ বাতিলের জন্য যারা প্রস্তাব করেছে, আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং আমরা মনে করছি সরকারি দল দ্রুত সময়ের ভিতর এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসবে। এবং সংসদ অধিবেশন, যে অধিবেশন চলছে, অধিবেশনে আগামী সংসদ যখন বসবে আপনারা অবশ্যই সংস্কার পরিষদের শপথ নেবেন। এখনো সেই সুযোগ আছে, আপনারা সংস্কার পরিষদের শপথ নেন। আমি তারেক রহমানকে বলবো, বারবার হিরো হওয়ার সুযোগ আসবে না, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হওয়ার সুযোগ সবসময় আসবে না। আপনার এই সুযোগ, আপনি যদি জুলাইয়ের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে পারেন, উসমান হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে পারেন, গুম খুনের বিচার করতে পারেন, বাংলাদেশের বহুমুখী গণতন্ত্রের প্রবর্তন করতে পারেন, তাহলে আগামীর বাংলাদেশে আপনি কিন্তু একটি আধিপত্যবাদ বিরোধী লড়াই অগ্রসৈনিক হিসেবে, প্রতিকৃত হিসাবে, একটি পায়োনিয়ার হিসেবে থেকে যাবেন। কিন্তু আপনি যদি তার বিপরীতে গিয়ে ভয় ভীতিকে পুঁজি করে অথবা ভারতীয় কোনো দালালদের খপ্পরে পড়ে ভিন্ন মত সিদ্ধান্ত নেন, জনরায়ের বিপরীতে পদক্ষেপ নেন, আমি মনে করি বিএনপির ভবিষ্যৎ তাহলে অন্ধকারের দিকে ধাবিত হবে। আপনারা সেদিকে যাবেন না।